একসময় বঙ্গোপসাগর ছিল নীরব, রাতের বেলা জাহাজের আলো জ্বলত, দিনের বেলা মাছ ধরার নৌকা ভাসত। কিন্তু এখন সময় বদলেছে। সমুদ্রের উপর দিয়ে এখন শুধু পাখি ওড়ে না, ওড়ে ড্রোন। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয় আজকের গল্প। এক সমুদ্র, অনেক চোখ। বাংলাদেশের সামনে বিশাল এক সমুদ্র। এই সমুদ্র দিয়ে যায় তেল, পণ্য, বিশ্বের বড় বড় জাহাজ। যে এই সমুদ্র দেখবে সে বুঝবে কে শক্তিশালী। কিন্তু এত বড় সমুদ্র পাহারা দেওয়া সহজ না। মানুষ পাঠানো যায় না সবখানে, জাহাজও সবসময় টহল দিতে পারে না। এখানেই গল্পে ঢুকে পড়ে ড্রোন। নীরবে ওড়ে, কথা বলে না, কিন্তু সব দেখে। একদিন হঠাৎ খবর আসে বাংলাদেশে ড্রোন বানানোর কারখানা হচ্ছে। সেখানে তৈরি হবে সামরিক ড্রোন, যে ড্রোনগুলো অনেক উঁচুতে উঠতে পারবে, ঘন্টার পর ঘন্টা আকাশে থাকতে পারবে, আর নিচে কি হচ্ছে সব দেখতে পারবে, জানাতে পারবে। এই ড্রোনগুলোর নাম উইংলুম। নামটা শুনতে শান্ত, কিন্তু শক্তিটা ভয়ঙ্কর। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই চীনের সঙ্গে একটা সরকার টু সরকার চুক্তিতে অনুমোদন দিয়েছে একটি সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের জন্য। এটা শুধু ড্রোন আমদানি নয়, এখানে টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি হস্তান্তর নিয়ে আসা হবে। অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ নিজেই ড্রোন বানাতে পারবে। খবরটা ছাপা হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের। তারা বলছে প্রকল্পের পরিমাণ প্রায় 608 কোটি বা প্রায় 55 মিলিয়ন মার্কিন ডলার, এবং বাংলাদেশ বিমান বাহিনী এই প্রকল্পের বাস্তবায়ন করবে। মনে রাখতে হবে, এই কারখানার পেছনে আছে এই অঞ্চলের কৌশলগত এক দেশ, চীন। চীন এমন এক দেশ যে চুপচাপ আসে কিন্তু গভীরে শিকড় গাড়ে। আজ রাস্তা, কাল বন্দর, পরশু বিদ্যুৎ, আর এখন ড্রোন। চীনের চোখে বাংলাদেশ শুধু একটি দেশ নয়, বাংলাদেশ মানে বঙ্গোপসাগরের দরজা। যে দরজায় দাঁড়াতে পারবে সে পুরো অঞ্চলের খবর রাখবে। নিয়ন্ত্রণটা পাকাপাকিভাবে তার হাতেই থাকবে। বঙ্গোপসাগর নিয়ে একটা বিকল্প রাস্তা চীনের দীর্ঘদিনের স্বপ্ন। চীন মালাক্কা প্রণালীতে আটকা পড়ে গেলে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য এটা তার খুবই প্রয়োজনীয় রাস্তা। আর যুক্তরাষ্ট্রের এখানে একটা বড় ইন্টারেস্ট আছে। বঙ্গোপসাগর বানে আমেরিকার কাছে চীনের এই বিকল্প রাস্তা বন্ধ করার হাতিয়ার নিজের মুঠোয় নেয়া। শুধু চীন আমেরিকা নয়, এই গল্পের আরেকটি চরিত্র আছে, ভারত। ভারত চুপচাপ তাকিয়ে আছে। তার মনে প্রশ্ন, আমার এত কাছে চীনের প্রযুক্তি। ভারত জানে ড্রোন শুধু আকাশে ওড়ে না, ড্রোন রাজনীতিতে ওড়ে। নজরদারি, তথ্য, প্রভাব সব একসঙ্গে চলে। তাই আজ ভারতের কপালে ভাঁজ। এখন প্রশ্ন, বাংলাদেশ কি করছে? বাংলাদেশ বলছে, আমি কারো বিরুদ্ধে না। বাংলাদেশ শুধু চায় নিজেকে শক্ত করতে, নিজের আকাশ, নিজের সমুদ্র নিজের মতো করে দেখতে। কিন্তু সমস্যা হলো, জিও পলিটিক্সে মাঝখানে দাঁড়িয়ে থাকা সবচেয়ে কঠিন। একদিকে বন্ধুত্ব, অন্যদিকে সন্দেহ। এক পা এদিকে আর এক পা ওদিকে, এটা বেশি দিন চলে না। এই ড্রোন কারখানা শুধু একটা ভবন না, শুধু কিছু যন্ত্রপাতি না, কিছু প্রযুক্তি নয়। এটা একটা সংকেত, যে সংকেত বলছে বাংলাদেশ এখন নতুন অধ্যায়ে ঢুকছে, যেখানে শক্তি মানে শুধু সেনা নয়, শক্তি মানে প্রযুক্তি। যেখানে যুদ্ধ মানে শুধু বন্দুক নয়, যুদ্ধ মানে তথ্য। আগামী দিনে হয়তো আমরা দেখব বাংলাদেশের আকাশে দেশেই বানানো ড্রোন, সমুদ্রে বাড়তি নজর, আর চারপাশে বাড়তি হিসাব। ভারত হিসাব করবে, চীন পরিকল্পনা করবে, আর বাংলাদেশ চেষ্টা করবে ভারসাম্য রাখতে। এটাই তো নতুন বাংলাদেশ, এটাই নতুন পররাষ্ট্রনীতি, এটাই সবার আগে বাংলাদেশ। এই গল্পের শেষ এখনো লেখা হয়নি, কারণ ড্রোন উঠছে, সমুদ্রে ঢেউ উঠছে, আর রাজনীতি বদলাচ্ছে। আজ যে কারখানার কথা বলছি, কাল সেটাই হতে পারে দক্ষিণ এশিয়ার নতুন শক্তির গল্পের শুরু। আপনি কি মনে করেন এই গল্প কোন দিকে নিয়ে যাবে? বাংলাদেশ কি শক্তির পথে নাকি চাপের পথে পড়বে? কমেন্টে লিখুন আপনার ভাবনা।